আজকে বানাবো ঢেঁকির শাক। এই শাকটা বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়, তো আজকে এই শাকটা বানানো হবে। তো প্রথমে শাকটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এবং আপনারা প্লিজ আমাদের অল্প পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওগুলোকে দেখে প্লিজ লাইক করবে। তো প্রথমে এখানে শাকগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে, একদম কুচি কুচি করে কেটে নেওয়া হলো। কুচি কুচি করে কেটে নিয়ে এবার শাকটাকে তুলে নেব। শাকটা এবার তুলে নেওয়া হচ্ছে। তুলে নিয়ে এবারে চলো রান্নাটা শুরু করি। শাকটা কড়াইয়ে দিয়ে অল্পখানি নুন দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে অল্পখানি জল দেওয়া হয়েছে এবং শাকটাতেও কিছুটা জল বেরিয়েছে। এবারে নামিয়ে নিল। তারপর কড়াইয়ে একটুখানি তেল দিয়ে কুচিয়ে রাখা আলু দিয়ে নুন এবং হলুদ দিয়ে একটুখানি ভেজে নিল। সামান্য একটু কড়া কড়া করে ভেজে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেবে। আলুগুলো নামিয়ে নেবার পর আবারও কড়াইয়ে তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে অল্পখানি ভাজা ভাজা করে তারপর এর মধ্যে নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং কিছুটা রসুন দিয়ে মশলাটা বানিয়েছে। তারপর এর মধ্যে মশলাটা দিয়ে একটুখানি নুন এবং হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেবার পর শাকটাকে ঢেলে দেবে। শাকটাকে দিয়ে ভালোভাবে শাকটার সঙ্গে মিশিয়ে নেবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে দেওয়া হবে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্পখানি ভেজে নিয়ে তারপর উপরে একটুখানি ঘি ছড়িয়ে নিয়ে হয়ে গেল ঢেঁকির শাক রান্না। যদি ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। টাটা।